দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষে হুমকি দিল ইরান। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ও ইসরায়েলের ভবিষ্যৎ। এদিকে টার্গেট চীন, সমুদ্র নিরাপত্তায় যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের যৌথ চেষ্টার ঘোষণা। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি বন্দীকে বলাৎকার নয়, ইসরায়েলি সৈন্য আটকের প্রতিবাদ উগ্রপন্থীদের। আরো জানিয়ে দিব একদিকে গাজা, অন্যদিকে তারুণ্য, কমলা হ্যারিস কোন পথে। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের জান্তার নির্দেশ অমান্য করা নৌবাহিনীর সাবেক প্রধান গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষে হুমকি দিল ইরান। ইসরায়েল এবং লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে তেহরান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুমকি দিয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও অন্তত 13 জন। এ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে কঠোর জবাব দেওয়া হবে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যে কোনো সম্ভাব্য ইসরায়েলি হামলা ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। ইরানি প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক উল্লেখ করে বলেছেন, আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক। সূত্র রয়টার্স। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ও ইসরায়েলের ভবিষ্যৎ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করবেন এবং মার্কিন কংগ্রেসে চতুর্থবারের মতো ভাষণ দিতে সক্ষম হন, যা অন্য যে কোনো বিদেশি নেতার চেয়ে তাকে এগিয়ে রেখেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার সর্বশেষ সফরে সবার মনোযোগ আকর্ষণ করতেই অভ্যস্ত ছিলেন। মার্কিন সিনেটরদের সমর্থন আদায়ে যথাসাধ্য চেষ্টাও করেন তিনি। তবে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর আচরণের প্রতিবাদে কয়েক ডজন আইন প্রণেতা তার অনুষ্ঠান বয়কট করেন। আর এ ইস্যুতে তার দেশের সমালোচনা করে বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবিদকে তিনি উপেক্ষা করেন। যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সর্বশেষ সফরটি এমন সময় হয় যখন মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনী দৌড়ে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ দেশটির নেতারা। পরম মিত্র জো বাইডেন তো নেতানিয়াহুর আগমনের আগের দিনই নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। টার্গেট চীন, সমুদ্র নিরাপত্তায় যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের যৌথ চেষ্টার ঘোষণা। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে সোমবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তারা দক্ষিণ চীন সাগরে ভয়ভীতি প্রদর্শন ও বিপজ্জনক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত আগ্রাসন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য শক্তি প্রয়োগের চেষ্টার মধ্যে আন্তর্জাতিক শৃঙ্খলা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। টোকিওতে আলোচনার জন্য গ্রুপের হোস্টিং এর পরে কামিকাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে কথা বলেছেন। ব্লিংকেন বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা জোরদার করার পাশাপাশি গ্রুপটি সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ কেবলগুলোর নিরাপত্তা জোরদার এবং দুর্যোগ ত্রাণ প্রচেষ্টায় সহযোগিতা করতেও কাজ করবে। ফিলিস্তিনি বন্দীকে বলাৎকার নয়, ইসরায়েলি সৈন্য আটকের প্রতিবাদ উগ্রপন্থীদের। এক ফিলিস্তিনি বন্দীকে
বলাৎকার করার অভিযোগে অন্তত ৯ ইসরায়েলি সৈন্যকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ। এর প্রতিবাদে উগ্রপন্থী ইসরায়েলিরা বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের মধ্যে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের কয়েকজন উগ্রপন্থী সদস্য রয়েছে। দক্ষিণ ইসরায়েলের সদেটেইমান ডিটেনশন সেন্টারে এ ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সোমবার ডিটেনশন সেন্টারে জোর করে ঢুকে পড়ে। তারা ইসরায়েলি পতাকা দুলিয়ে সৈন্যদের আটক করা প্রতিরোধ করে স্লোগান দেয়, শেম বলে। বিক্ষোভকারীরা জানায় সৈন্যরা তাদের কর্তব্য পালন করেছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক সৈন্যদের সমর্থনে ছুটে যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আটক কেন্দ্রে প্রবেশ করার নিন্দা করেছেন। তবে তার অর্থমন্ত্রী বেজালেল সোমোট্রিচ অপকর্মে সন্দেহভাজন সৈন্যদের বীরযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। একদিকে গাজা, অন্যদিকে তারুণ্য, কমলা হ্যারিস কোন পথে? গত বছরের ৮ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৪০,০০০ মানুষের প্রাণ গেছে। বরাবরের মতোই ইসরায়েলকে আকণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাটস প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলকে দফায় দফায় অস্ত্র সহায়তাও দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই তরুণ ভোটার ও মুসলিমদের রোষানলে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে ডেমোক্র্যাটসদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনিও গাজা ইস্যুতে রোষানলের মুখে আছেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা টিকিট পাওয়ার আভাস পেয়েই গাজা ইস্যুতে সুর বদল করেছে কমলা। সম্প্রতি নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করার পর তিনি বলেছেন ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে তিনি চুপ থাকবেন না। মিয়ানমারের জান্তার নির্দেশ অমান্য করা নৌবাহিনীর সাবেক প্রধান গ্রেফতার। মিয়ানমারের নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল জুই উইন মিন্টোকে গ্রেফতার করা হয়েছে। ৮ জুলাই দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং ফ্লাইয়ের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতী। মিয়ানমার জুড়ে চলমান সংঘাতের মধ্যে রাখাইন রাজ্যের থান্ডুই এলাকার নগাপলি সৈকতের বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছিলেন আরাকান আর্মির সদস্যরা। সেখানে সেনা সদস্যদের নৌযানে করে পাঠিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছিল জান্তা প্রধান। তবে কামান ব্যবহার করতে নিষেধ করেন তিনি। ওই নির্দেশ অমান্য করেন অ্যাডমিরাল উইন মিন্টো। এরপর নৌপ্রধান পদ থেকে